পায়রা, আমার যে লক্ষ্য উদ্দেশ্য সেটা হচ্ছে কওমি মাদ্রাসার ভিতরে শুধু সংস্কৃতি শিক্ষা দেয় বিষয়টা এরকম না, কওমি মাদ্রাসার ভিতরে শুধু দেশপ্রেমিক বানায় বিষয়টা এরকম না, কওমি মাদ্রাসার ভিতরে আল্লাহর রসুলের আদর্শকে বাস্তবায়ন করার সাথে সাথে আল্লাহর রসুলের সিরাতকে প্রতিটি মানুষ, প্রতিটি সমাজের প্রতিটি ঘরে আলোকিত করার জন্য উলামায়ে কেরামের শিক্ষা, প্রতিটি ঘরে ঘরে ইসলামের স্বাধীনতার চেতনাকে লালন করার জন্য উলামায়ে কেরামের চেষ্টা, প্রত্যেকটা তরুণের ভিতরে লাল সবুজের ভালোবাসাকে টিকিয়ে রাখার জন্য কওমি মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। আজকে যারা বলে কওমি মাদ্রাসায় জঙ্গি প্রতিষ্ঠিত হয়, আমি বলবো তুমি আমেরিকার দালাল, তুমি ইহুদিদের দালাল, তুমি ভারতবর্ষ নরেন্দ্র মোদীর দালাল। আমার দেশের ভিতরে বসবাস করতে হলে কওমি মাদ্রাসার সনদের ভিতরে কখনো জঙ্গি লাগাইতে পারবে না। কওমি মাদ্রাসার যদি বিরুদ্ধাচরণ করো, এদেশের উলামায়ে কেরাম, তরুণ সমাজ, সাধারণ মুসল্লি কখনোই তোমাকে সোনার বাংলায় পা রাখতে দেবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এভাবে 1947 সালে আমরা কিন্তু ওই লাইনটা তার আগে নিয়ে যেটুকু আছেন যদি বলেন আমরা কোন রাজনৈতিক কোন দলের ভিতরে কিন্তু আমি তো দল নিয়ে কথা। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين নিয়ামুল কোরআন নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ইসলামী সম্মেলন, আজকের আয়োজিত ইসলামী সম্মেলনে দেশ বরেণ্য উলামায়ে কেরাম কোরআন ও হাদিসের আলোকে ইসলামের সঠিক দিক নির্দেশনাগুলো তুলে ধরবেন। আমি অদম আপনাদের খেদমতে কিছু কথা বলার জন্য বসেছি। যদি আমার মালিক আমাকে তৌফিক দেয়, আপনাদের খেদমতে কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলবো। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সময় একেবারেই কম। একটা গম্বাচনা আলোচনা করার জন্য লং একটা সময়ের প্রয়োজন। যেহেতু আমার পরে আরো অনেক বক্তা আছে, এই জন্যই আমার টোটাল বিষয়টাকে আমি সীমিত সময়ের মাঝেই উপস্থাপন করার চেষ্টা করব। মুহতারাম হাজিরিন, আমাদের সমাজে প্রচলিত দুই ধরনের শিক্ষা আছে। একটা শিক্ষা হচ্ছে কোরআন ও হাদিসের শিক্ষা, আরেকটা শিক্ষা হচ্ছে জাগতিক শিক্ষা, যেই শিক্ষা আমাদের মাঝে প্রচলিত কলেজ, ভার্সিটি, ইউনিভার্সিটির শিক্ষা।
এই দুইটা শিক্ষা ব্যবস্থাপনায় যত অর্থের প্রয়োজন হয় সকল অর্থ গ্রহণ করে জনগণ। কিছু অর্থ মাদ্রাসার ভিতরে যেই অর্থটার প্রয়োজন সেই অর্থ করি জনসাধারণের পকেট থেকে মাদ্রাসায় দেওয়া হয়। যে সকল দিনী ভাইয়েরা আছে তারা দিন এবং ইসলামের মায়া নিয়ে এই সকল টাকা এই সকল মাদ্রাসায় দান করে। আবার জনগণের পকেট থেকেই এক ধরনের টাকা যায়, যেই টাকা জনগণ ইচ্ছাপূর্বক দেয় না, যেই টাকা জনগণ থেকে জনগণের পকেট থেকে জোর করে নেওয়া হয়। হতে পারে সে কৃষক, হতে পারে সে ইঞ্জিনিয়ার, হতে পারে সে একজন রিক্সা চালক। সেই শিক্ষার নাম হচ্ছে জাগতিক শিক্ষা, যেই শিক্ষা আমাদের সমাজে প্রচলিত ইউনিভার্সিটির শিক্ষা, কলেজের শিক্ষা। এই দুই শিক্ষার ভিতরে সাংস্কৃতিক মুসলমানদের ইসলামী আচার অনুষ্ঠানের শিক্ষা রয়েছে এবং দেশপ্রেমিকের শিক্ষাও রয়েছে। তবে দুঃখজনক ব্যাপার হলো দুই শিক্ষার মাঝে আচরণগত শিক্ষা এবং দেশপ্রেমিকের শিক্ষা আকাশ পাতালের ব্যবধান। যদিও এই শিক্ষা ব্যবস্থা চলার ক্ষেত্রে অর্থকরীর কোনো পার্থক্য নাই, কিন্তু চেতনাগত দিক থেকে, নাগরিকত্বের দিক থেকে, আমার আদর্শকে বাস্তবায়িত করার দিক থেকে, আমার দেশকে টিকিয়ে রাখার জন্য যেই শিক্ষা লালন করা দরকার সেই শিক্ষা কমপ্লিট টোটাল মাদ্রাসার ভিতরে আছে, কলেজ ভার্সিটির ভিতরে নাই। এই ক্ষেত্রতেই আপনাদের সামনে ইতিহাস ভিত্তিক কিছু আলোচনা করব, কিছু উদাহরণ পেশ করব। মাদ্রাসা শিক্ষার ভিতরে দেশের স্বাধীনতার শিক্ষা রয়েছে, মাদ্রাসা শিক্ষার ভিতরে ইসলামী আদর্শের শিক্ষা রয়েছে। এটার কিছু দৃষ্টান্ত আমি আপনাদের সামনে ইতিহাস ভিত্তিক পেশ করতেছি। ভারত উপমহাদেশের ভিতরে আমাদের মুসলিম শাসন করেছে 700 বছরের কাছাকাছি। যখন মুসলমানদের অদূরদর্শিতার কারণে গোটা ভারতবর্ষের ভিতরে ইংরেজরা এদেশের ভিতরে আধিপত্য ছিনিয়ে নিল, ছলে কবলে কৌশলে কূটনীতির মাধ্যমে মুসলমানদেরকে ভুলভাল বুঝিয়ে যখন গোটা ভারত উপমহাদেশকে, এমনকি আমাদের বাংলাদেশ তখন ভারতে অন্তর্ভুক্ত ছিল, গোটা ভারতকে যখন তারা তাদের আয়ত্ত করে নিল, তখন তারা একের পর এক এদেশের মাটি থেকে, এদেশের মানুষের সংস্কৃতি থেকে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য, ইসলামের আদর্শকে একদম নিষ্পেষিত করে দেওয়ার জন্য তারা পায়চারা করলো, তারা নতুন নতুন কৌশল আবিষ্কার করলো। সে সময় এই ইসলামী চেতনাকে লালন করার জন্য, এদেশের মাটিতে ইসলামকে টিকিয়ে রাখার জন্য যারা কথা বলেছিল তাদের নাম হচ্ছে উলামায়ে কেরাম। যারা বাতিলের সামনে স্পষ্ট বক্তব্য ধারণ করেছিল, যারা বাতিলের সামনে মাথা নত করে নাই, যারা বাতিলের সামনে ইসলামের সঠিক নিদর্শনগুলোকে তুলে ধরেছিল, তাদের বুকের মধ্যে যে রক্ত ছিল সেই রক্ত ছিল দেওবন্দের রক্ত। সেই রক্ত এখনো উলামায়ে কেরামের ভিতরে বিদ্যমান। এদেশে যখন ইংরেজরা মুসলমানদের উপর নির্যাতন শুরু করলো, মুসলমানদের সংস্কৃতির ভিতরে আঘাত করলো, মুসলমানকে মুসলমানের ভূমি থেকে, মুসলমানের বিটা থেকে যখন তাড়িয়ে দিতে চাইলো, তখন কোন রাজনৈতিক নেতা কথা বলে নাই, তখন কোন দলের নেতা কথা বলে নাই, তখন কোন দলের নেতৃত্বকে খুঁজে পাওয়া যায় নাই। তাদের মোকাবেলা করার জন্য, মুসলমানের ভূমিকে টিকিয়ে রাখার জন্য যারা কথা বলেছিল তাদের পরিচয় হচ্ছে উলামায়ে কেরাম। তারা কথা বলেছিল, তারা দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করেছে, যাদের মাধ্যমে এখনো পর্যন্ত এদেশে উলামায়ে কেরামের অস্তিত্ব টিকে আছে। মুহতারাম হাজিরিন, উলামায়ে কেরাম শুধু নিজের পকেট ভরার রাজনীতি করে না। উলামায়ে কেরাম যে শিক্ষা লালন করে সেই শিক্ষা কোনো ব্যক্তি শিক্ষা না। উলামায়ে কেরাম সেই শিক্ষা লালন করে যে শিক্ষার ভিতরে ইসলামী আদর্শকে লালন করা যায়, নববী আখলাককে লালন করা যায়, নববী সিরাতকে লালন করা যায়। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যখন যার প্রয়োজন সেই শিক্ষা উলামায়ে কেরাম কওমি মাদ্রাসা থেকে গ্রহণ করে। ইংরেজরা যখন আমার ভারতবর্ষ মুসলমানদের মাটি তথা আমাদের মাটি যখন দখল করলো, কোন রাজনৈতিক নেতা তখন কথা বলে না। ইংরেজরা মানুষদেরকে প্রলোভন দেখাতে চাইলো, তার অর্থকরীর মাধ্যমে, টাকার মাধ্যমে মানুষকে এটা বুঝাইলো, তোমরা যদি আমার গোলামি করো, আমাদের কথা মতো যদি চলো, তাহলে তোমাদেরকে অমুক এলাকার নবাব বানিয়ে দিব। তুমি হিন্দুত্ববাদী যদি ভারতবর্ষের ভিতরে আমাদের কথা যদি মানো, তাহলে কোনো কিছুর প্রয়োজন হবে না। তোমার যত খাদ্যের ব্যবস্থা, তোমার যত অর্থনৈতিকের ব্যবস্থা, সব আমরা ইংরেজরা ব্যবস্থা করব।
তখন দুঃখজনক ব্যাপার হইল যে মুসলমান এবং হিন্দুরা মিলে গোটা ভারতবর্ষের ভিতরে 700 বছর রাজত্ব করেছে। মুসলমান শাসকরা কখনো হিন্দুত্বদের উপর কোন ধরনের জুলুম করে নাই। সেই হিন্দুত্ববাদীরা আমাদেরকে মিটিয়ে দেওয়ার জন্য ইংরেজদের সাথে আঘাত করে এক এক এলাকার নবাব হওয়ার জন্য, কোটি কোটি টাকার মালিক হওয়ার জন্য তাদের সাথে তারা ঐক্যমত পোষণ করলো। এই হিন্দু নবাবেরা যে এলাকা শাসন করেছে, এমনকি আপনাদের এই গফরগাঁও এই থানার ভিতরেও তারা তাদের নেতৃত্ব দিয়েছে এই হিন্দুত্ববাদীরা। এদেশের মানুষ, এই গফরগাঁওয়ের মানুষ কতটা কষ্ট করেছে, ইংরেজদের আমলে কতটা বেদনা সহ্য করেছে, এদেশের মানুষ চিনে, এই গফরগাঁওয়ের মানুষ সঠিকভাবে জানে। মোহতারাম হাজিরিন, 1757 সালে এদেশের ভূমি থেকে ইংরেজদেরকে বিতাড়িত করার জন্য পলাশী যুদ্ধের সূচনা হয়েছিল। সেই যুদ্ধের ভিতরে সিরাজউদ্দৌলার নেতৃত্বে যুদ্ধ সংগঠিত হয়। আমার দেশের কিছু গাদ্দার, আমার দেশের কিছু চুগলখোর, আমার দেশের কিছু মুনাফিক গাদ্দারি করার কারণে মুসলমানরা এদের দেশের মাটি থেকে ইংরেজদেরকে বিতাড়িত করতে পারে নাই, তারা ব্যর্থ হয়েছে। এভাবে চলতে চলতে 100 বছর পর 1857 সাল যখন আসলো, তখন উলামায়ে কেরামের নেতৃত্বে সিপাহী বিপ্লবের আন্দোলনের ডাক হলো। উলামায়ে কেরাম স্পষ্ট ঘোষণা করে দিলেন, আমরা যেই মাটিতে বসবাস করেছি, আমাদের মাটির ভিতরে এসে ব্যবসার ছেলে বলে আমাদের রাষ্ট্রের প্রধানদেরকে ভুলভাল বুঝিয়ে আজকে আমাদের জমিকে যারা আত্মসাৎ করে নিয়েছে, উলামায়ে কেরাম মাটির ভিতরে চিন্তা থাকবে ততদিন পর্যন্ত এ সকল ইংরেজদের সামনে কখনোই মাথা নত করবে না। আমার জমিকে উলামায়ে কেরাম জমিনে থাকতে ফিরে দিতেই হবে, দিতেই হবে। তারা এই শপথকে প্রতিজ্ঞা করে, এই শপথকে গ্রহণ করেই তারা তাদের বিরুদ্ধে উলামায়ে কেরামের নেতৃত্বে সিপাহী বিপ্লবের ডাক দেয়। সেই সিপাহী বিপ্লব দুঃখজনক ভাবে কিছু গাদ্দারদের জন্য তখনও উলামায়ে কেরাম তাদের সামনে স্বাধীনতার সূর্যকে ছিনিয়ে নিতে পারেনি। 1857 সালে যখন ইংরেজরা বুঝলো যে এই ভারতবর্ষের ভিতরে যত মিটিং মিছিল হচ্ছে, আমাদের বিরুদ্ধে যারা কথা বলছে, যে সকল উলামায়ে কেরাম কথা বলছে, এই সকল মিটিং এর ভিতরে এক একটা উলামায়ে কেরাম নেতৃত্ব দেয়, এই সকল মিটিং এর ভিতরে ডাক দেয় উলামায়ে কেরাম, এই সকল মিটিং এর নেতৃত্ব দেয় উলামায়ে কেরাম। সুতরাং যতদিন পর্যন্ত এই জমিন থেকে, ভারতবর্ষের মাটি থেকে উলামায়ে কেরামকে দমাতে না পারবো, ততদিন পর্যন্ত আমরা ইংরেজরা কখনোই এদেশের ভিতরে রাজত্ব স্থায়ী করতে পারবো না। যখন তারা এটা উপলব্ধি করতে পারলো, তখন উলামায়ে কেরামকে একের পর এক যেখানে উলামায়ে কেরাম দেখেছে সেখানেই হত্যা করেছে, যেখানে উলামায়ে কেরামের ছবি দেখেছে তাকে নির্মমভাবে নির্যাতন করেছে। যে এলাকায় উলামায়ে কেরামের বাড়ি ছিল সেই এলাকায় উলামায়ে কেরামের বাড়িকে আত্মসাৎ করেছে, উলামায়ে কেরামের জমি ছিল জমিকে আত্মসাৎ করেছে, উলামায়ে কেরামের স্ত্রীদেরকে দর্শন করা হয়েছে, এদেশের মুসলমানদের উপর নানা ধরনের নির্যাতন করেছে। যেই সমাজের ভিতরে, যেই ভূমির ভিতরে প্রত্যেকটা মাইলে মাইলে শত শত উলামায়ে কেরামের বসবাস ছিল, সেই জমিনের ভিতরে প্রত্যেকটা মসজিদ থেকে আল্লাহু আকবারের ধ্বনিতে প্রত্যেক আযানের সময়, প্রত্যেক নামাজের সময় আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারিত হইতো। প্রত্যেকটা মিটিং এর ভিতরে, প্রত্যেকটা গাছের মাধ্যমে উলামায়ে কেরাম সাধারণ জনগণ পর্যন্ত দিনকে পৌঁছে দিয়েছে। সেই জায়গা থেকে উলামায়ে কেরামকে এমন ভাবে নিশ্চিহ্ন করেছে, জানাজা দেওয়ার মতো কোন উলামায়ে কেরাম ভারতবর্ষের মাটিতে ছিল না। আমাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য চলন পায়রা, আমার যে লক্ষ্য উদ্দেশ্য সেটা হচ্ছে কওমি মাদ্রাসার ভিতরে শুধু সংস্কৃতি শিক্ষা দেয়, বিষয়টা এরকম না। কওমি মাদ্রাসার ভিতরে শুধু দেশপ্রেমিক বানায়, বিষয়টা এরকম না। কওমি মাদ্রাসার ভিতরে আল্লাহর রাসূলের আদর্শকে বাস্তবায়ন করার সাথে সাথে আল্লাহর রাসূলের সিরাতকে প্রতিটি মানুষ, প্রতিটি সমাজের প্রতিটি ঘরে আলোকিত করার জন্য উলামায়ে কেরামের শিক্ষা, প্রতিটি ঘরে ঘরে ইসলামের স্বাধীনতার চেতনাকে লালন করার জন্য উলামায়ে কেরামের চেষ্টা, প্রত্যেকটা তরুণের ভিতরে লাল সবুজের ভালোবাসাকে টিকিয়ে রাখার জন্য কওমি মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। আজকে যারা বলে কওমি মাদ্রাসায় জঙ্গি প্রতিষ্ঠিত হয়, আমি বলবো তুমি আমেরিকার দালাল, তুমি ইহুদিদের দালাল, তুমি ভারতবর্ষ নরেন্দ্র মোদীর দালাল। আমার দেশের ভিতরে বসবাস করতে হলে কওমি মাদ্রাসার সনদের ভিতরে কখনো জঙ্গি লাগাইতে পারবে না। কওমি মাদ্রাসার যদি বিরুদ্ধাচরণ করো, এদেশের উলামায়ে কেরাম, তরুণ সমাজ, সাধারণ মুসল্লি কখনোই তোমাকে সোনার বাংলায় পা রাখতে দেবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এভাবে 1947 সালে আমরা কিন্তু ওই লাইনটা তার আগের নয়, যেটুকু আছেন এর ভিতরেই বলেন, আমরা কোনো রাজনৈতিক কোনো দলের ভিতরে আমি তো দল নিয়ে কথা